আপনার কাছে আমি জোর হাত ধরে কইছি আমার ছেলে হত্যার বিচার চাই। আমার যেরকম কোলটা খালি যার জন্য কোনো মারকুল এরকম ভাবে খালি না হয়। তাকে নিয়ে মনে করেন আমার বাসা থেকে ডাইকে নিচে নিয়ে বলছে যে তার কথা শোনার জন্য। সে বলছে যে আমি আসবো না, আমি ভাত খাবো। বলছে যে 5 মিনিটের কথাকে বাসা থেকে তুলে নিছে। নেওয়ার পরে চাঁদপুর এই ব্রিজের গোড়ায় আমার ছেলেকে অনেক নির্মম ভাবে তারা মারছে। মাইরা তারা রিক্সায় করে তারা মনে করেন কি নিয়ে তারা পুরো চাঁদপুর শহর ঘুরিয়া কইতেছে যে শেষ দেয়া দেখালো। এই কথা কয়ে তারা চাঁদপুর কয়লাঘাটে রহিমের লালগড়ে 1 নম্বর হচ্ছে মনে করেন বিপ্লব, 2 নম্বর শাকিল, 3 নম্বর রহিম, 4 নম্বর হয়েছে সাগর, 5 নম্বর হয়েছে মানে 5 নম্বর তলায় আমরা নাম জানি এবং সিসি ক্যামেরার ফুটেজও আছে। তারা যে মারছে কিভাবে আমার ছেলেকে, ওনাকে গলার ভিতরে রড ঢুকাইছে, এরপরে মনে করেন ইট দিয়ে তারে মাথা রডের উপরে রাখা থেতো করছে, কইরা এরপরে উতরাই না গরম পানি তার গলায় ঢুকিয়ে দেওয়া হয়েছে। এরপর তার প্রস্রাবের নালি দিয়ে জিয়াই তার আছে না, জিয়াই তার ফোড়া দিয়ে তারে ঢুকিয়ে দেওয়া হয়েছে। পিছনে মনে করেন বিষাক্ত যে কোনো ইঞ্জেকশন মারা হয়েছে, ছিদ্র পাইছি আমরা। যখন আমি মনে করেন আমার একটা 8 নাম্বার থেকে আমি বই জিজ্ঞেসি যে ছেলেকে বলছে যে ওর বন্ধু ডাইকে নিয়ে গেছে। পরে আমি জিজ্ঞেস করলাম যে আসে নাই কেন। পরে 8 নাম্বারের থেকে একটা ফোন আইছে, তারা ডাইকে নিছে প্রায় 10টার দিকে রাত্রে। আমার মোবাইলে একটা ফোন আইছে, 8 নাম্বারের থেকে একটা ফোন আইছে রাইতে 12টার দিকে। বলছে যে আপনার ছেলেকে যদি আপনি বাঁচাইতে চান তাহলে মনে করেন যে 5 লক্ষ টাকা নিয়ে আসেন। তা আমি বলছি যে 5 লক্ষ টাকা কেন নিয়ে আসবো, কে আপনারা? বলছে যে আমরা কিশোর গ্যাংয়ের লোক, 5 লক্ষ টাকা নিয়ে আসেন। পরে আমি বললাম যে আমি এত টাকা কই পাবো, আমি গরিব মানুষ। বলছে যে না, আপনার দেওয়ার মতন ক্ষমতা আছে, আপনার ছেলেও প্রবাসের থেকে আসছে, আপনিও প্রবাসের থেকে আসছেন, আপনাদের টাকা পয়সা আছে। তখন আমি বলছি যে আমার থেকে এত টাকা নাই। অনেক কথার পরে আমার বলছে যে তাহলে ঠিক আছে, আমি তাহলে আপনার ছেলের প্রাণও পাইবেন না। পরে আমি কইছি যে না ঠিক আছে, তাহলে আমি 2 লক্ষ টাকা দিতে আসছি। পরে আমার থেকে ঘরে মনে করেন আমি আবার জায়গার ভিতর মাটি কাটার লিগে আমি মনে করেন 1,80,000 টাকা রাখছি। 20,000 টাকা আমি এটিএম কার্ড দিয়ে উড়াইছি, উড়িয়ে 2 লক্ষ টাকা নিয়ে আসছি। আইসা আমি আগে থানায় গেছি। থানায় যে যখন আমি তাদেরকে অভিযোগটা করছি, তারা বলছে যে মুকবুল স্যার আছে ডিউটিতে। আমি মুকবুল স্যারের ফোন দিছি, দেওয়ার পরে মুকবুল স্যার বলছে যে আমি আসতেছি বলে আমি অনেকবার ফোন দিছি। আর বলছে যে আমি কি বিকাশ নিজে বিকাশে আসবো আমি, এই কথা বলছে। আর আমি কি থাকতে পারি? আমি সিএনজি রিজার্ভ করে গেছি। যাওয়ার পরে আমার এরকম একটা ব্যাগ ছিল কান্দে, আর একটা ব্যাগ ছিল। ওই ব্যাগ আমরা 4 গেছি, আমার বাবা, আমার হাজবেন্ড, আমি, আমার এক ভাই। ওরা মনে করেন 20-30 জনে মিললে আমারও মনে করেন মাইরে আমার স্বর্ণগণাটিও লেগে গেছে, গলার চেন আসছিল, কানের জিনিস আসছিল, আমার আংটিটি লেগে গেছে। আমার হাজবেন্ডরা হাত ভেঙে লাইছে। আমাদেরকে অনেকভাবে মনে করেন ডিমিটো এরকম মাইর দেন যেরকম মাইরে আমাদেরকে দেওয়া হয়েছে, দিয়ে সবকিছু নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে আমার মাথাটা ফাটছে, 14টা সিলাই লাগছে আমার মাথার ভিতরে। আমার হাজবেন্ড তার হাতটা ভাঙ্গা ফেলাইছে। পরে মনে করেন যে আমরা গেছি, আমার ছেলেরা টোকিয়ে ফাইতাছি না। পরে মুকবুল স্যারে 1 ঘন্টা পরে মনে করেন আম করে আইসা বলতেছে মাথা ফাইটা দেখে আমরা আত্মহত্যা হয়ে রয়েছি। পরে মনে করেন আম করে সিএনজি তুলে কইতেছে আপনারা জানবি আপনার ছেলেরা আমরা টোকিয়ে আনতেছি। ছেলেরা যায় দেয় যে এই যে কয়লাঘাটে পানির ট্যাঙ্কি রিয়ানো জঙ্গলে ফালিয়ে রাখছে। আদমরা মনে করেন শুধু খালি এই জায়গাটা আর সবকিছু মাইরা ফেলাইছে। পরে সদরে আনছে, সদরে বলতেছে যে রুগীর অবস্থা ভালো না, আপনারা ঢাকা মেডিকেলে নিয়ে যান। ঢাকা মেডিকেলে নিচে, আর ঢাকা মেডিকেলও কইতেছে যে আপনার কোনো রুগীর অবস্থা ভালো না। তারপরে আপনাদের কথা অনুযায়ী আমরা লাইফ সাপোর্টে ঢুকাইছি। একদিন থাইকা পরের দিনের 4টা বাজে আমার ছেলে ইন্তেকাল করেছে। আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আমি যেন আসামিদের শাস্তি চাই, বা শাস্তি আমার ছেলে, আমি উচিত বিচার চাই। আমার ছেলের আর কিচ্ছু চাই না, আমার ছেলের উচিত বিচার চাই। যারা আমার ছেলেকে হত্যা করা হয়েছে আমি তাদের উচিত বিচার চাই, আর কিছুই চাই না আপনাদের কাছে। আমার কোলটা যেভাবে কালি করছে, আমি দর্শকের কাছে এতটুকুই আমার অনুরোধ। ডাক্তার ইউনুসের কাছে আমার অনুরোধ, আমার ছেলের হত্যার বিচার চাই আমি, আর কিচ্ছু না। আমি শুধু আমার ছেলের হত্যার বিচার চাই। আর যেন কোনো মা বোনের যেন কোনো কোল এরকম ভাবে খালি না হয়। তারা কিশোর গ্যাংয়ের লোক মনে করে আমাদেরকে অনেকভাবে মারধর করছে, আমার 4 জন আহত করছে, আমার ছেলেরও মারছে। আমি আইনের কাছে আমার একটাই অনুরোধ, সবাই কাছে আমি জোর হাত ধরে কইতাছি আমার ছেলের হত্যার বিচার চাই আমি, বাস আর কিছুই না। আপনাদের সবার কাছে, সারা বিশ্বের কাছে আমার একটাই অনুরোধ, আমি একজন মা হিসাবে বলছি আমার ছেলের হত্যার বিচার চাই আমি।